আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মেঘলা। আমি গাইবান্ধা থেকে আসছি। আমি কিছু আমার জীবনের দুঃখ শেয়ার করার জন্য ক্যামেরার সামনে আসছি। আমার একটা 6 বছরের মেয়ে আছে। মেয়েটাকে নিয়ে আমি খুবই অসহায়, চলতে ফিরতে পারতেছি না। আমার হাজবেন্ড নেই। আমার হাজবেন্ড মেয়ের বয়স যখন 2 বছর তখন আমার হাজবেন্ড মারা গেছে। বাচ্চাটাকে নিয়ে আমি খুবই অসহায়। আচ্ছা, তো আপু আসলে আপনি তো 6 বছরের বাবু তো অনেক দিন থেকে বলতেছেন, তো বাবুর কি বয়স আর বাড়ে না? হ্যাঁ জি, বাড়বে না কেন? 6 বছর হচ্ছে। 2 বছর যখন বাবুর বয়স তখন আমার হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, আসলে কিভাবে মারা গেছে একটু যদি বলতেন। আমার হাজবেন্ড অসুস্থ অবস্থায় মারা গেছে, অসুস্থ ছিল। আচ্ছা, তো এরপর তো অনেকবার ভিডিও টিডিও করেছেন, ক্যামেরার সামনে এসেছেন, কোনো স্বামী মিলে নেই? না, মনের মতো মানুষ এ যাবত পাই নাই। যদি পাইতাম তাহলে তো ভিডিওর সামনে আসতাম না, ইনশাল্লাহ। আচ্ছা, কেন পান নাই? কি সমস্যা কি আপনার একটু বলেন তো। হয়তো আমি অসুন্দর তাই পাইতেছি না, তাদের মনের মতো হইতেছি কিনা তা তো জানি না। আচ্ছা, হ্যাঁ বলেন। তো আসলে এই যে মানে অনেক ভিডিও তো করেছেন, তো সেই ভিডিওতে কেউ কি আপনাকে বিয়ে শাদীর প্রতিশ্রুতি দেয়নি? একজন দিছিল অবশ্য ঠিকই, কিন্তু হঠাৎ ওনার যে কি হচ্ছে তা তো আর আমি জানি না। কিন্তু তাকেও আমি আর পাই নাই। পরে খোঁজ খবর নিয়েও একজন আমাকে প্রতিশ্রুতি দিছিল, আমার বাচ্চাটার আমার দায়িত্ব নিতে চাইছিল। কিন্তু তার ভরসায় আমি আমার মেয়েকে ভর্তি করে দিছিলাম মাদ্রাসা লাইনে। কিন্তু 2-2.5 মাস পর তার সাথে আমার আর কোনো কন্ট্রাক্ট নেই। আচ্ছা, এই 2-2.5 মাস হলো কন্টাক্ট নেই। তো এই আপনার 2-2.5 মাস হচ্ছে ওনার সাথে আমার যোগাযোগ ছিল, কথাবার্তা। 2-2.5 মাসে উনি আমাকে সাহায্য সহযোগিতা করছিল, ভরসা দিছিল যে উনি আমার জীবন সঙ্গী হবে, আমার বাচ্চার দায়িত্ব নেবে। তখন উনার প্রতিশ্রুতিতে আমি আমার মেয়েটাকে হাফেজ লাইনে ভর্তি করে দিছিলাম। দেওয়ার পরেই মনে করেন যখন 2-2.5 মাস কথা বলছে, তারপরে হুট করে একদিন সে আর ফোন দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো হঠাৎ করে আপনি তার সাথে 2-2.5 মাস কথা বললেন, হঠাৎ করে ফোন দেয় না, তার মানে কি আপনি কি তার সাথে সেরকম ভালোভাবে কথা বলতেন না নাকি? না না, আমি তো আমার দিক থেকে যথেষ্ট ভালোভাবে কথাবার্তা বলছি, চলাফেরা উনি যা বলতো আমি তাই শুনছি। কিন্তু তা তো জানি না, হয়তো আমার থেকে আরো সুন্দর মডার্ন পাইছে, বুঝতে পারছেন না, এই জন্য আমাকে ছেড়ে চলে গেছে। তা আপনি তো ক্যামেরার সামনে আসছেন খুব মডার্ন হয়ে, খুব সুন্দর হয়ে সাজুগুজু করে আসছেন। আসলে এটার কারণটা কি একটু যদি বলতেন। এটার কারণ হচ্ছে আমাকে কেউ তো পছন্দ করতেছে না, সাজতেছি না দেখে। সবাই বলে যে গাইয়া নাকি আমি গ্রামের মেয়ে, কোনো সাজগোজ জানি না, এই জন্য একটু সাজগোজ করছি। তাদের উদ্দেশ্যে যদি তাদেরকে ভালো লাগে তাহলে তারা অবশ্যই আমার পাশে দাঁড়াবে। রূপ যৌবন ভালোবাসা সবকিছুই আছে তাদেরকে দেওয়ার মতো, বুঝতে পারছেন। রূপ যৌবন সবকিছু আছে, এখনো আছে? জি, এখনো আছে। বয়স 20 বছর বয়স, এই বয়সে কি সবকিছু শেষ? তাদেরকে দেওয়ার মতো সবকিছুই আছে। আচ্ছা, কোনো ভ্রমর আসে নেই মধু খাইতে? না, এখন পর্যন্ত কোনো ভ্রমর পাইছি না। আচ্ছা, তো ভ্রমর তো প্রথমটা চলে গেছে নাকি? হ্যাঁ, গেছে। এখন তো মধু ভ্রমর তো খায়া চলে গেছে, আর আছে মধু? হে, আবার দুধ থেকে ভ্রমর খাইলো কিভাবে? সে তো আর ভ্রমর খায় নাই, কিন্তু এখন যে আসবে সে খাবে। কিভাবে খাওয়াবেন? কিভাবে খাওয়াবো? সে যখন কাছে আসবে তখন খাওয়াবো। আচ্ছা আচ্ছা, তো ভালোবাসা আছে মনে? জি, অবশ্যই আমার ভালোবাসা আছে। যে পরিমাণে ভালোবাসা আছে, এই ভালোবাসা তো আর হইতেছে মাপার মতো না যে মাপে হইতেছে দেখাবো। পৃথিবী যদি একদিকে থাকে তা আমার ভালোবাসা তার জন্য একদিকে থাকবে, যে আমার দায়িত্ব নেবে বা আমার বাচ্চার। কিন্তু একটু যদি সাহায্য সহযোগিতা করে, বিশেষ করে আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারবো। কারণ আমি আর আশা আমি মেয়েটাকে হাফেজ লাইনে পড়াবো। হাফেজ লাইনে পড়াবেন? জি। আচ্ছা, আপনি কি কতটুকু লেখাপড়া করেছেন? আমি ক্লাস 8 থেকে পড়ছি। কি লাইনে পড়ালেখা করেছেন? আমিও হাফেজ লাইনে করছি। আচ্ছা, তাহলে তো কোরআন শরীফ পড়তে পারেন? জি, আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়েন? জি, পড়ি। সত্যি কথা? হ্যাঁ, সত্য কথা, এটা মিথ্যা কথা কিছু নেই। দেখেন, আল্লাহর কোরআন নিয়ে কিন্তু না, মিথ্যা কথা আমি বললে আল্লাহর শেষ। কোরআন নিয়ে কখনো আমি মিথ্যা কথা বলি না। আমি যেটা করি সেটাই বলছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি,
হ্যাঁ, আচ্ছা। তো আসলে এই যে মানে এত সুন্দর রূপবতী, আপনার এখনো ভালো মনের মানুষ মিলল না, এটা কি মানে মানুষের সাথে বাটপারি করেন নাকি? এই না কারণে? না, আমি কখনো মানুষের সঙ্গে বাটপারি করি নাই, এরকম কোন লোকই পাইনি। আর বাটপারি করলাম কিভাবে? আর আশা করি যে কারোর সাথে যেন বাটপারি নাও করি। হ্যাঁ। যার কাছ থেকে খাবো হালাল ভাবে খাবো আর হালাল ভাবেই চলিব। আচ্ছা, হালাল ভাবে কিভাবে খাবেন যদি একটু বলতেন? যেভাবে মনে করেন যে হইতেছে আমার দায়িত্ব নিবে, একজন দায়িত্ব নিল, আরেকজন পরে আসে দায়িত্ব নিতে যদি চায়, তাহলে ওইটা বেহালাল হবে না, তাহলে তো দু নৌকায় পা পড়ে যাচ্ছে। তাহলে নৌকা কি একটা পা দিবেন? হ্যাঁ, যে সাহায্য সহযোগিতা করবে সে সাহায্য সহযোগিতা, যদি একটা আমি মনের মতো মানুষ পাই তাহলে তো আমার সাহায্য সহযোগিতার দরকার নাই। কিন্তু যতক্ষণ না আমি একটা মনের মতো মানুষ পাচ্ছি, ততক্ষণ বাচ্চাটাকে নিয়ে আমার চলতে ফিরতে একটু সাহায্য সহযোগিতার তো দরকার আছে। কারণ আমি বাসা বাড়িতে কাজ করে, মেটাল লেখাপড়ার খরচ আছে, রুম ভাড়া দেওয়ার লাগে, খাওয়া দাওয়া আছে, মনে করেন অনেক কষ্টের আচ্ছা, এই যে জন্য আমি- বাসা বাড়িতে কাজ করেন, যেমন আমরা শুনি অনেক টাইমে বাসা বাড়িতে কাজ করলে অনেক ধরনের প্রবলেম হয়। তা আপনি কি ওইরকম কোন ধরনের কোন প্রবলেমে না, আমি মুখোমুখি হয়েছে? ওরকম কোনো প্রবলেমের মধ্যে ইনশাল্লাহ পড়ি নাই। পাশাপাশি আমি টেইলারের কাজ জানি, যদি আমাকে কেউ সেভাবে সাহায্য সহযোগিতা করে বা একটা মেশিন কিনে দেয়, তাহলে আমাকে আর বাসা বাড়িতে কাজ করার লাগে না, তো আমি বাচ্চাটা নিয়ে বাসাতেই কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা, মানে সেলাইয়ের মেশিনও চালাতে পারে? জি, আমি সেলাই মেশিন এর কাজ জানি। আচ্ছা, তো আপু আসলে যে এই যে এখন আপনার বয়স মাত্র 20 বছর, জি, তো এই 20 বছর বয়সে আপনি বিধবা হলেন, আপনার একটি সন্তান আছে, তো আপনাকে যে বিয়ে করবে সে কেমন হতে হবে? তার বয়স যেমনই হোক, বয়স দিয়ে কি করব? কম বয়স সের সাথে তো বিয়ে হয়েছিল, কিন্তু আমার ভাগ্যে নেই। ভাগ্যে নেই দেখে আমার স্বামী চলে গেছে পৃথিবী ছেড়ে। কিন্তু এরপর যেমনই বয়স হোক, আমি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার বাচ্চাটার দায়িত্ব নিতে হবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, যেমন বয়সে? হ্যাঁ, যেমনই বয়স হোক, বয়স আচ্ছা, দিয়ে আমি দেখা- কি করবো? আমাকে দেখ- খাওয়াইতে পড়াইতে পারলেই যথেষ্ট। দেখা যাচ্ছে যে আপনাকে 50 বছরের একজন বৃদ্ধ আপনাকে যদি না, আমার কোনো প্রস্তাব দেয়, সমস্যা নেই। তাহলে আপনি তার কাছে কি পাবেন? তার কাছ থেকে ভালোবাসা পাবো। বয়স বেশি হলে যে ভালোবাসা ফুরিয়ে যাবে এমনটা কিন্তু না, ভালোবাসা কিন্তু থেকে যাবে। তাই নাকি? তা তো অবশ্যই, বয়সের সাথে সাথে কি, ভালোবাসা থাকলে যথেষ্ট। খাওয়াইতে পড়াইতে পারলে ডাল ভাত, তাতে আলহামদুলিল্লাহ। আর কি লাগে? তার হ্যান্ডসাম চেহারা দিয়ে আমি কি করবো? যে সে টাইটুই পরবে, আমাকে নিয়ে ঘুরবে, কিন্তু পেটে খাওয়া নেই, বাচ্চার লেখাপড়া চলতেছে না। আমার এমনটা চাই না। আমি চাই সে মধ্যবিত্তই হোক, কিন্তু আমাকে খাওয়াইতে পড়াইতে পারুক, তার একটু ভালোবাসা দিলেই আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালোবাসা কি পেট ভরে? ওটা কি পেট ভরার জিনিস? ওইটা হইতেছে একটা আন্তরিকতা, একটা মনের সান্ত্বনা। ভালোবাসা পেট ভরানোর জিনিস যেটা হইতেছে, সেটা তো খাবার খাওয়ার লাগবে। এটা না খেলে কি পেট ভরবে? তো দেখা যাচ্ছে যে একটা বৃদ্ধ মানুষ আপনাকে বিয়ে করলো, প্রথম প্রথম কয়দিন সবাই একটু আদর ভালোবাসা দিয়ে রাখে, ভালো ভালো খাওয়ায়। কিছুদিন পরে যদি সে অসুস্থ হয়ে যায়, আপনাকে যদি না খাওয়াতে পারে, না পড়াইতে পারে, তাহলে আপনি আবার জীবনে আরেকটা... না না, আমি আর আরেকটা বিয়ে করব না। সে যদি হইতেছে আমাকে একটা সেলাই মেশিন কিনে দেয়, কারণ আমিও অসুস্থ হইতে পারি, কি তার আগে আমিও মারা যেতে পারি, এটা তো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না আল্লাহ ছাড়া। তাই এটার কখনো নিশ্চিত গ্যারান্টি নেই। আমার যদি একটা সেলাই মেশিন হয়, সে অসুস্থ হইলেও মনে করেন আমি কম বেশি যাই হোক টুকিটাকি সেলাই করা, ডাল ভাত তো খায়ে বাঁচতে পারবো তাকে নিয়ে, কিন্তু আর বিয়ে করব না। আর বিয়ে করবেন না? না, এবার যদি একটা মনের মতো মানুষ পাই, কিন্তু সে যদি অসুস্থ হয়ে যায়, কিন্তু তাকে আমি ফেলাই দিয়ে কিন্তু আর বিয়ে করব না, দ্বিতীয় বিয়ে করব না। আচ্ছা, দ্বিতীয় বিয়ে আর তৃতীয় তৃতীয় বিয়ে বিয়ে? করব না, মানে দ্বিতীয় করবো। দ্বিতীয়টা যদি অসুস্থ হয়ে যায়, মানে তৃতীয় বিয়ে করব না। আচ্ছা, তা আপনি তো খুব হাসি খুশি, খুব সুন্দর হাসি আপনার। হাসি দিয়ে আজ পর্যন্ত কাউকে পাগল বানাতে পারেন না? না, পাগল বানাইতে পারিনি। দেখি আল্লাহ পাক যদি এবার কোনো মনের মতো একটা মানুষ মেলায়, বা আমার রূপ যৌবন ভালোবাসা দিয়ে যদি তাদের মনকে জয় করে নিতে পারি। আচ্ছা, তো ঠিক আছে আপু, অনেক কথা শুনলাম, বললেন। তো আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কি? জি, যোগাযোগের ব্যবস্থা আছে। তো বলুন। দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটি, আপনারা ভালো করে যাচাই করে বিয়ের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, অযথা কেউ প্রতারিত হবেন না। আমরা 013 প্রত্যেকটি ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা ভালো করে যাচাই করে নেবেন। হ্যাঁ, তো বলুন আপু। আচ্ছা, এই নাম্বারে কি বিকাশ আছে? জি, আমার এই নাম্বারে বিকাশ আছে। আচ্ছা, তো আপু, আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা?
দর্শকদের উদ্দেশ্যে এটাই শুধু তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা ভাই যে যেখান থেকে বলেন না কেন আপনারা দয়া করে ভালোই আছেন, আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, অসহায় মানুষদের পাশে থাকেন। আর আমার বাচ্চাটার জন্য বিশেষ করে একটু আপনারা সাহায্য সহযোগিতা করবেন, কারণ আমি অনেক আশা নিয়ে এই ক্যামেরার সামনে আসছি যে আমার মেয়েটাকে আমি হাফেজ লাইনে পড়াইতে চাই, যেটা আমি পারিনি পড়তে, সেটা আমার বাচ্চাকে আমি চাই মানুষের মতো মানুষ করে উঠাইতে। কারণ আপনারা যদি দয়া বা আপনাদের যদি অনুভূতি থাকে তাহলে ইনশাল্লাহ আমি জয় হইতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ প্রতারিত হবেন না। বিয়ে শাদীর বিষয় ইউটিউব কর্তৃপক্ষ দেখে না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে দেখে শুনে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। আপনারা সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।